আচ্ছা, এখন আমরা হেডার পার্টটা ডান করেছি। তো টেমপ্লেটের এখানে আমরা কাজ করার আগে চলেন আমরা একটু ফুটারে কাজ করে আসি। হ্যাঁ, সবার শেষে যাই। এই হচ্ছে ফুটারটা। একদম যদি আপনি নিচে আসেন তো দেখতে পাবেন যে ফুটারটা, আমি এটাকে একটা সেভ করি এবং যদি একটা ধরেন আমরা আবার আসলাম, হ্যাঁ, আমাদের অনলাইন স্টোর, কাস্টমাইজ, এখানে আসলাম। আসার পর আমরা হেডার পার্টটা ডান করেছি। মাঝখানে যে টেমপ্লেট পার্টটুকু সেটুকু আমরা পরবর্তীতে করব। এটাই, এইটা হবে না, আমাদের থিম হবে হচ্ছে এটা। এই পার্টটুকু আমরা স্লাইড, তারপর হচ্ছে প্রোডাক্টের জন্য যে টেমপ্লেটের যে পার্টটা দেখেন হেডারের নিচে, এই হচ্ছে স্লাইড শো ফিচার কালেকশন, এই দুইটাই কালেকশন দেওয়া আছে। নিচে গেলে আমরা আরেকটা সেকশন দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে গ্যারান্টি। তো এটা সম্ভবত ফুটার থেকে আসে। এই সেকশনটা, এই যে ফুটার এখান থেকে, তো আমরা ফুটার থেকে এখন কাজ করব। হ্যাঁ, হেডারটা ফুটারটা কাজ করব, মাঝখানে আমরা অন্য পার্টটা যেটা পেজেসের বা টেমপ্লেটের সেটা কাজ করব। তো এখন গ্যারান্টি বলতেছে এখানে, আমরা যদি ফুটারের এখানে আসি, দেখেন ফুটার গ্রুপ, গ্যারান্টি এবং হচ্ছে ফুটার। তো আমরা যদি এই সেকশনটা ডিলিট করে দিই, দেখেন ডিলিট করে দিলাম, জাস্ট আমাদের এইখানে হচ্ছে এইরকম ফুটার থাকবে। তো তো এই থিম কি বলতেছে দেখেন, ফুটারে হচ্ছে একটা সেকশন, এই হচ্ছে ফুটারটা। তো তার উপরে থিম আরেকটা ডিজাইন রেখেছে, আপনি চাইলে অ্যাড সেকশন করতে পারেন। অ্যাড সেকশন এখানে অনেকগুলো সেকশন আছে। ধরেন আমি কোনটা নিব, আচ্ছা আমি এফএকিউ রিচ টেক্সট, হ্যাঁ, এই সেকশনটা আমি নিলাম। সেকশন কি কাজ করে আমরা অবশ্যই জানি সেকশনটা কি। তো এখন দেখেন এই ফুটারের উপরে একটা সেকশন রিচ টেক্সট, সেটা দেওয়া যায়। আমরা যদি অ্যাড ব্লক করি, এই সেকশনের আন্ডারে ব্লক অ্যাড করতে পারবো। আমরা যদি ফুটারের আন্ডারে আরও সেকশন নিতে চাই অ্যাড সেকশন আকারে, আমরা দেখেন নিতে পারবো, যেটা ফুটার ওয়াইজ থাকবে। এখন বলতে পারেন ভাইয়া ফুটার, তো এটা এখানে কেন দিল, কি কাজ করবে? ফুটারে আপনি এখানে যা কাজ করবেন, এই যে ফুটার গ্রুপটা আমরা যদি সেভ করি স্টোরের, আমরা যদি যেই কোনো পেজেসে যাই না কেন, ধরেন আমি ট্রাক অর্ডার পেজে গেলাম, এখন আমার ওই ফুটার গ্রুপে যদি ওই অপশনগুলো থাকে আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা সেকশন দেখা যাচ্ছে। এই যে দেখেন এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে ফুটার গ্রুপ সেকশন থেকে আসে। এই হচ্ছে ফুটার গ্রুপ। এইখানে আপনি যেই সেকশনটাই দিবেন না কেন, এটা প্রত্যেকটা পেজে বা আমরা যে কোনো পেজে যাই না কেন, প্রোডাক্ট পেজে যাই, কালেকশন পেজে যাই, আমাদের এই ট্রাক পেজে যাই, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, যে কোনো পেজে যাই, সেখানে এই দুইটা ডিফল্ট সেকশন এবং এটা সহ থাকবে। এটা কেন থাকবে? কারণ এখানে দেখেন ফুটার গ্রুপের আন্ডারে আমরা এই সেকশনগুলো নিয়েছি। আশা করি আপনি এই জিনিসটা জানেন। ক্লায়েন্ট যদি এই ধরনের সমস্যায় পড়ে আপনি এটা ফিক্স করতে পারবেন। সে যদি এখানে একটা ইমেল চায় উপরে, আপনি অ্যাড করে দিলেন, বা স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটাই, ডিপেন্ড করে সে কীরকম ডিজাইন চায় বা আপনার ডিজাইন রুচিটা কেমন, সেইভাবে আপনি সেট করবেন। তো আমি উপরে যে সেকশনটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি এবং ফুটারের এখানে দেখেন আরেকটা সেকশন দেওয়া, যেটা ডিফল্ট। হ্যাঁ, এটাই হচ্ছে ডিফল্টটা। এটার এই অ্যারো বাটনে আমরা যদি ক্লিক করি, খেয়াল করেন এই যে এইখানে অ্যারো অ্যারো যে বাটনটা, যদি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা যদি এখানে আসি, দেখেন এটার ভেতরে চারটা কলাম দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা কলাম আমরা ডিলিট করে দিই। আমি এইভাবে ডিলিট করলাম, আমি এটাকে স্ক্র্যাচ রাখলাম, আপনি আপনার মতো এইভাবে রাখবেন। তো আমি প্রথম ফুটারের ভিতরে গেলাম, এখানে দেখি কী কী আছে। হ্যাঁ, এই যে হেডিংটা বলতেছে, এটা অবশ্যই চেঞ্জ করতে পারি আমরা। মিডিয়া সোশ্যাল আইকনগুলো থাকবে কি না, হ্যাঁ আমরা অবশ্যই চাই থাকবে। তো এইগুলো আমরা কোথায় পাবো? শো সোশ্যাল মিডিয়া আইকন। আমরা যদি সেটিংসের এখানে আসি, দেখেন সোশ্যাল মিডিয়া বলতেছে, এই যে এখানে অনেকগুলো উইজ বলা হচ্ছে, শেয়ার অন ফেসবুক, টুইটার, নিচে আসলে সেগুলা লিঙ্ক দেওয়া যায়। আমি যদি হ্যাশ ক্লিক করি, এখানে প্রত্যেকটার জন্য হ্যাশ দিলাম, টুইটারের জন্য হ্যাশ, পিন্টারেস্টের জন্য হ্যাশ, তো দেখতে পাবো এখানে সেই লিঙ্কগুলো চলে আসবে। হ্যাঁ, ইনস্টাগ্রাম,
এই যে চলে আসছে, হ্যাঁ, এই পাশে। পারফেক্ট। তো আমরা আবার সেকশন এখানে আসি। আসার পরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া আইকনটা চাই, পজিশনটা কোথায় থাকবে? আমি বলতেছি লেফটে থাকবে। আচ্ছা, লেফটে থাকলো, সেন্টার বললে সেন্টার আসবে। এই টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারি এবং হচ্ছে পেমেন্ট মেথডটা থাকবে কিনা অবশ্যই এটা আপনারা এনাবল করে দিবেন, মানে যেমন আছে তেমনই থাকবে। এইখানে একটা টেক্সট আমরা যদি দিই, দেখি কি আসে। আচ্ছা, এই টেক্সটটা হচ্ছে এই যে মাঝখানে যে টেক্সটটা দেখেন সেটা, হ্যাঁ, এই টেক্সটটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এবং এই কপিরাইট এটা কিভাবে চেঞ্জ করে পাওয়ার্ড বাই ডেভোটিফাই, এটা অবশ্যই একটা ভিডিও থাকবে আলাদা। তো থিম সেটিংসে গেলাম, যাওয়ার পর হচ্ছে এই যে ফেসবুকের লিঙ্কগুলো এইখানে দেওয়া আছে, আমাদের সেটিংসে যাওয়া লাগলো না, হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে ফুটারের জন্য আমরা একটা লোগো সেট করতে পারি। দেখেন একদম নিচে আসলাম আমি, কোথা থেকে, এই যে সোশ্যাল মিডিয়া, এরপর এইভাবে ড্রাগ করে সবার নিচে আসলাম, লোকালাইজেশন পজিশন। আচ্ছা, ফুটার যদি দিই দেখি কীরকম হয়। ঠিক আছে, আমরা হেডারটে রাখি, হ্যাঁ, পরবর্তীতে দেখব কিভাবে কাজ করে। কাস্টম আইকন বলতেছে, আমরা একটা আইকন চুজ করি, এই আইকনটা নিয়েই রাখলাম। আইকনটা কোথায় দেখায় না তো, কাস্টম আইকন, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ। তো এটা থেকে আমরা যদি বের হই, হ্যাঁ, বের হওয়ার পর হচ্ছে এখন আমরা অ্যাড ব্লকে যাব। তো আমাদের এই ফুটাটাকে সুন্দর করতে হবে, আশা করি আপনারা জানেন কিভাবে এটা সুন্দর করে। 9টা ব্লক আপনি অ্যাভেলেবেল আছে, যার মধ্যে সবগুলোই নিতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড অনুযায়ী চলেন আমরা প্রথমে স্টোর ডিটেলসের এখানে ক্লিক করি, হ্যাঁ। তো এই হচ্ছে আমার স্টোর ডিটেলসটা আসলো। এরপর আমি নিচে আরেকটা ব্লক নিব, সেটা হচ্ছে আমি একটা মেনু রাখতে চাচ্ছি, মেনুটা চলে আসলো। তারপর হচ্ছে আমি অ্যাড ব্লকের এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আরেকটা মেনু চাচ্ছি, ওকে। এবং সবশেষে আমি ধরেন নিউজ লেটার যেটা, সেই অপশনটা চাচ্ছি। তো এইভাবে চলে আসলো। এখন দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর হলো না, 1 2 3টা এবং এটার নিচে চলে আসছে। তো 4টা কলাম আমরা যখন ফিক্স করতে যাব তখন কি করব, প্রথমটা আমাদের কি ছিল, অ্যাবাউট আস, হ্যাঁ। তো এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পর কলাম উইথ বলতেছে 2, ওকে ফাইন, আমরা এটা 2 রাখলাম। এই হচ্ছে কন্টেন্টটা, একটা হেডিং চাইলে আমরা দিতে পারি। এই হচ্ছে এটা সাব হেডিং, এই হেডিংটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ওকে। একটা লোগো ইমেজ আমরা সেট করতে পারি, তো আমরা এই ইমেজটাকে সেট করলাম ফুটারের জন্য। চমৎকার, চলে আসছে, হ্যাঁ। তো এটার একটা লিঙ্ক আমরা দিতে পারি। তো এটা লিঙ্ক দেওয়া আসলে ম্যান্ডেটরি না, এটা ডিফল্টই থাকুক, লিঙ্কটা আপনারা দিতে যাবেন না। ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্ট দিয়ে দেবে। সোশ্যাল মিডিয়া আইকন, আমি যদি এখানে ক্লিক করি নিচে এই সোশ্যাল আইকনগুলো চলে আসলো। ফোন নম্বরটা বলা হচ্ছে, এই ফোন নম্বরটাতে কিন্তু দেখাচ্ছে না কেন, কারণ খুব সম্ভবত আমাদের স্টোরে ফোন নাম্বার সেট নাই, এই জন্য দেখাচ্ছে না। যদি দিতাম সেটা অবশ্যই চলে আসতো। আচ্ছা আচ্ছা, তো আমাদের যে কাজটা ছিল, আমরা এই কলামগুলিকে সুন্দর করবো। তো আমরা সেকেন্ড কুইক লিঙ্ক এটাতে যাই, যার পর বলতেছে এটার কলাম উইথ হচ্ছে 1, এই হচ্ছে হেডিং কুইক লিঙ্ক, এটা চাইলে টেক্সটটা চেঞ্জ করতে পারি। মেনুটা কী থাকবে, ধরেন আমি রিপ্লেস করে মেন মেনুটাই দিলাম, আপনারা অবশ্যই ফুটার মেনুটা সেট রাখবেন। এটা থাকলো কুইক লিঙ্কস, আবার গেলাম, এটার উইথ বলতেছে 1, ঠিক আছে, এবং এটার ফুটার মেনুটাই থাকুক। তো সবশেষে যেটা সাবস্ক্রাইব আওয়ার নিউজলেটার, এটাতে যদি আসি, এটাও 2 বলতেছে, তার মানে 6টা কলাম, বাট এটা আসলে এখানে আসলো না কেন। আমরা যদি এটাকে 1 করে দিই, দেখি এখন আসে কি না। আচ্ছা, এই যে চলে আসছে, হ্যাঁ। তো এটা কিন্তু দেখতে মোটেই সুন্দর দেখা যাচ্ছে না। এখন এটাকে যদি আমরা আরেকটু সুন্দর করতে চাই কিভাবে, তাহলে প্রথম যে স্টোর ডিটেলস, এটাকে আমরা চলেন 1 করি, দেখি কেমন। অবশ্যই ভালো হয় নাই। আচ্ছা, মনে হচ্ছে 2তে এটা সুন্দর ছিল,
ওয়ান ওয়ান তিনটা চারটা কলাম কি রাখা যায় না? আচ্ছা, তাহলে আমরা তিনটাই রাখি। হ্যাঁ, তিনটায় রাখি। ধরেন আমরা একটা লিঙ্ক এখান থেকে রিমুভ করে দিই। এই হচ্ছে ব্যাপারটা। এবং এখন এটাকে আরেকটু বড় করব, যেহেতু আমরা একটা রিমুভ করেছি এটাকে আমরা 2 করে দেব। পারফেক্ট, এইভাবে। এবং এটাকে আমরা 2 করে দেব, হ্যাঁ, যাতে এটা মাঝামাঝি চলে আসে। এইভাবে ডিজাইনটাকে আপনাকে রাখতে হবে। আচ্ছা, চলে যায় নিচে। তো ঠিক আছে, এটা মনে হয় খুব সম্ভবত এই থিমের ভেতর আমাদের তিনটাই জাস্ট অপশন, হ্যাঁ, তিনটা কলাম দেওয়ার অপশন। ঠিক আছে, এভাবে খারাপ না আসলে দেখতে, এইভাবেই থাকলো। তো এই হচ্ছে তিনটা অপশন। নিউজ লেটারে যেটা আপনারা চেক করে দেখবেন, এটা আসলে আর দেখানোর কোনো প্রয়োজন মনে করতেছি না। আপনারা অবশ্যই জানেন এগুলার কাস্টমাইজেশন কীভাবে করতে হয়। এর নিচে আমরা যদি ধরেন আরেকটা সেকশন নিতে চাই, নিলাম একটা রিচ টেক্সটে নিলাম। তো এখন এই রিচ টেক্সটটাকে আমরা যদি ড্রাগ করে নিচে ছেড়ে দিই, এইভাবে চলে আসলো। হ্যাঁ, অনেক ক্লায়েন্ট চায় এরকম একটা ফুটারের নিচেও এই ধরনের একটা টেক্সট চায়। সেক্ষেত্রে আপনি এইভাবে ডিজাইনটা করতে পারেন। তো ফুটার এখানে এসে আমরা দেখি আর একটু কিছু করা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে। এখানে আর যদি সেটিংসে আসি, সেটিংস থেকে যদি দেখি যে ফুটার কোনো অপশন পাওয়া যায় কিনা। আচ্ছা, নাই। হ্যাঁ, তাহলে আমরা এই রিস্ট্রিক্টটা উঠাই দিই এবং ডিজাইনটা এইরকমই থাকলো। আমি এটাকে সেভ দিলাম। তো ফুটারটা আপনারা এইভাবে ডিজাইনটা করে নেবেন। আর হচ্ছে কপিরাইটের যে বিষয়টা, এটা আসলে থিমসের যে সেটিংস সেখান থেকে চেঞ্জ করতে হয়। আমরা যদি দেখি একটু, হ্যাঁ, কুইক দেখি। আমরা থ্রি ডটের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এডিট ডিফল্ট থিম কন্টেন্ট, কন্ট্রোল চেপে আমি আরেকটা জায়গায় এটাকে ওপেন করলাম। দেখি, খেয়াল করেন এই যে হচ্ছে ডিফল্ট থিম কন্টেন্ট, এখানে আসলাম। আসার পর হচ্ছে অ্যাডঅনস, ব্লগ, কার্ড, কালেকশন, কন্ট্যাক্ট, হোম পেজ, গিফট কার্ড। আমরা যদি এখানে যদি লিখি যে কপিরাইট, এইভাবে কপি, আচ্ছা না এখানে, হ্যাঁ, RIGST কপিরাইটটা এখানে নাই। যদি লিখতাম ফুটার, চেক আউট থট ফুটার, আচ্ছা এই হচ্ছে ফুটার, ওই অপশনটা নাই। যদি লিখতাম পাওয়ার, পাওয়ার্ড, আচ্ছা এটা এখানেও নাই। তো খুব সম্ভবত আমরা এটা এখান থেকে ব্যাগে আসি। ব্যাগে আসার পরে হচ্ছে থ্রি ডটের এখানে ক্লিক করে আমরা এডিট কোডে যদি যাই এবং থিম লিকুইডে, আচ্ছা থিম লিকুইড না, আমাদের যদি ফুটার লিখে সার্চ করি, এই হচ্ছে ফুটার। এই যে দেখতে পাচ্ছি ফুটার ডট লিকুইড। আপনারা অবশ্যই এখানে কাজ করবেন না, জাস্ট আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা ফাঁকা জায়গা আমরা যদি কন্ট্রোল F চেপে যদি লিখি ফুটার, না ওইখানে কী ছিল লেখাটা, পাওয়ার্ড আসে নাই, কপিরাইটটা লিখতে হবে। হ্যাঁ, যদি লিখি যে কপিরাইট, তাও আসলো না। আচ্ছা দেখি এটাকে কোথায় চেঞ্জ করা যায়। তো ফুটার ব্লক এই হচ্ছে না। আচ্ছা এই হচ্ছে পাওয়ার বাইটা। হ্যাঁ, এই হচ্ছে কপি রাইট ডিপ্লাক্স।
এই টেক্সটে আসলে মনে হচ্ছে, হ্যাঁ, কপিরাইট যদি এটাকে, আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ, এটা উঠিয়ে Ctrl+X দিয়ে আমি ধরেন এখানে লিখলাম যে মাই স্টোরস, এরকম একটা নাম দিলাম, এটা সেভ দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এটা সেভ হলো। এখন আমাদের স্টোরটাকে আমরা যদি প্রিভিউ করি, দেখি এটা রিমুভ হয় কিনা। যদি না কাজ করে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই যে, হ্যাঁ, কাজ করেছে, দেখেন এই হচ্ছে সেই অপশনটা। তো হাইড বার, হ্যাঁ, এই যে পারফেক্ট মাই স্টোর কথাটা লিখলাম। এরপর হচ্ছে এইটা কোথা থেকে লিখেছি, এটা আমরা যে কাস্টমাইজেশনের এইখানে যে টেক্সটটা লিখেছি সেটাই আসলো। তো এখানে আপনি আপনার স্টোরে, ক্লায়েন্ট স্টোরের নাম লিখে দিতে পারেন, অথবা বলতে পারেন যে দেখো তোমার এই পাওয়ার্ড বাই শপিফাই। এখন এই পাওয়ার্ড বাই শপিফাই, পাওয়ার্ড বাই ডেবুটিফাই, এটা আবার কোথা থেকে আসলো? এটা আমরা যদি যাই এখান থেকে, খুব সম্ভবত এই লাইনটা হবে, হ্যাঁ, এই যে পাওয়ার্ড বাই লিঙ্ক। তো এই টেক্সটটাকেও আমরা যদি ধরেন Ctrl+X দিয়ে রিমুভ করে দেই, দেখি কি কাজ করে। এইরকম আপনারা করবেন না, জাস্ট আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য দেখালাম যে কিভাবে কি কাজ করে। হ্যাঁ, আচ্ছা, শপিফাই কথাটা চলে গেছে, এখন পাওয়ার্ড বাই শপিফাই আছে। তো এই পাওয়ার্ড বাই শপিফাইটা কোথায়? মনে হচ্ছে এইটাই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি আপনারা হাইলি রিকমেন্ড করব এই ধরনের কোডে আপনারা হাত দিবেন না। কারো ইচ্ছা হলে একটু চেঞ্জেস করে দেখতে পারেন। তো ক্লায়েন্ট স্টোরে অবশ্যই করতে যাবেন না, এতটুকু করলেই হবে। বাকিটা ও যদি বলে করে দিবেন, আর না হয় আপনারা থিম সাপোর্ট থেকে একটা সাপোর্ট নিতে পারেন। আচ্ছা, এইটাকে আমি একটু রিমুভ করে দেখি এখানে কি হয়। হ্যাঁ, এখানে ধরেন একটা কিছু একটা লিখলাম, সেভ করলাম। এখন যদি একটা রিলোড দিই, হ্যাঁ, এই যে পাওয়ার্ড বাই কথাটা চলে গেল। হ্যাঁ, এইখানে জাস্ট আপনি এখন যদি আপনার স্টোরের ক্লায়েন্টের নাম লিখে দিতে পারেন যে পাওয়ার্ড বাই, এইটা কোথা থেকে লিখবেন, এই যে এখান থেকে। কাস্টমাইজেশনটা কোথায় গেল? এই হচ্ছে এই টেক্সট আমরা কোথায় লিখেছিলাম? ASTF, এইখানে লিখেছিলাম সম্ভবত। তো এখানে যদি লিখে দেন এখন পাওয়ার্ড বাই সজীব, এই কথাটা লিখে যদি সেভ করি, পারফেক্ট, হ্যাঁ, চলে আসলো। আর এই টেক্সটটা হয়তো আমাদের দরকার নেই, বা আপনি চাইলে দিতেও পারেন, ডিপেন্ড করে কীভাবে। তো দেখালাম কিভাবে ফুটারটা আপনারা ফিক্স করতে পারেন, যাদের আসলে ইচ্ছা টুকটাক হাত দেওয়ার আর লিকুইড কোডে। তো আপনারা চাইলে এভাবে একটু প্র্যাকটিস করতে পারেন। এবং কাজে যদি কখনো আপনাদের ভুল হয় সেক্ষেত্রে কী করবেন, এই এডিট ডটে এসে এডিট কোডে আপনারা যদি মনে করেন যে না, আমি যে কাজটুকু করেছি, হ্যাঁ, অতটুকু আমার ফিরে আসা প্রয়োজন, তো আপনি যেখানে ছিলেন সেখানে এসে ধরেন Ctrl+Z প্রেস করবেন। দেখেন আমি, আচ্ছা, আমি যেহেতু ওইখান থেকে চলে গেছিলাম সেজন্য আসলে এরকম প্রবলেমটা হচ্ছে। তো এটা আর সেভ করবো না, আমরা এখান থেকে সরাসরি লিভ নিই ভালোই সাইটে কোনো ধরনের প্রবলেম হওয়ার জন্য। যদি সাইটে এরকম কোনো প্রবলেম হয়ে যায়, আপনি সিম্পলি এই থিমটাকে ডিলিট করে দিয়ে আবার এটাকে পাবলিশ করে দিবেন, হ্যাঁ, অথবা এডিট করে হাত দেওয়ার আগে আপনারা অবশ্যই থিমটাকে ডুপ্লিকেট করে নেবেন।